মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে। মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। যেমন নবী পাক সাহেবে লাউলাক আর মা আমেনা উম্মে আইমান মাকামে আবুয়াতে গিয়ে আছেন বাবা। তবে মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে আছেন, আর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরছে। মা আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা, আর বলছেন ওরে লাডলা দুলারা, আসরে বাবা আমার বুকখানে তুমি লেগে যাও। আমার নবী মুস্তাফা মায়ের বুকে লেগে যেন ঝরঝর করে কেঁদে যাচ্ছে না। হায় রে মায়া আমেনা আমার নবীকে বলছেন ওরে লাডলা দুলারা, তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা বলছেন বেটারে সামনে দেখো আমার আঙুলের দিকে কি দেখা যায়। বলছেন মা গো সামনে শুধু মাটি দেখা যাচ্ছে মা। মতো শুয়ে আছে বেটা, যেমনই আমার নবী বাপের কবরখানা দেখতে নাই ঝরঝর করে কাঁদতে লেগেছেন। মা আমেনা বলছেন বেটারে তুমি কান্দিও না, আমি এই জন্য এই রাস্তা দিয়ে আসলাম বেটা, তোমাকে একটা কথা বলবো রে বেটা। জানি না মনে হয় আমি ওর মক্কা নগর যেতে পারবো না, আমারও পেটে ব্যথা উঠে গেছে। হায় রে নবী মুস্তাফা মারাত কানা ধরেছেন মা গো, তুমি ছাড়া আমার কেউ নাই গো মা। মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি। মা গো আমার 6 বছর বয়স মা, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মায়া আমেনা আমার নবীকে বুকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। বলছেন ওরে লাডলা দুলারা, মানুষের যখন সময় হয় বেটা তখন দুনিয়াটা ছেড়ে চলে যায় রে লাডলা। জানি না বেটা আমার মনটা ভালো করে না, তবে বেটার একটা কথা বলি, যদি আমার ইন্তিকাল হয়ে যায়
তবে বেটারে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। ওরে লাডলা দুলারা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে, তোমার উপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? কথা চলছে আর 6 বছর বয়সে আমার নবী মার হাতখানা ধরে ডুগরে ডুগরে কাঁদছে। বলুন বাবা, 6 বছরের ছেলের কতটা বুদ্ধি হবে গো? আমার নবীর চাঁদের চাইতে সুন্দর চেহারা, মার হাত ধরে কাঁদছে। মা গো, তুমি মরণের কথা বলিও না মা, যদি তোমার ইন্তিকাল হয়ে যায় মা, আমি কাকে মা বলে ডাকবো? হায় রে মা আমেনা, আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন বেটা। জানি না আমার দিল বলে মন বলে আমি আর মক্কা নগরে যেতে পারবো না, আমার পেটে ব্যথা করে। ওরে লাডলা দুলারা, আমি আর মক্কা যেতে পারবো না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, মা, যার মা জগতে নেই তার দুনিয়াতে মা কিছুই নেই। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী কাঁদছেন আর বলছেন, মা চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ জানি না আমেনাকে নিয়ে যেতে পারবো কি পারবো না। আমার নবী বলছেন, মা গো, আমার দাদু জান কত না অপেক্ষা করে মা, তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। চলো মা চলো, আমি তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব। হায় রে আমেনা, উম্মে আয়মানকে ডাক দিচ্ছে, আয়মান একটু কাছে আসো রে বহিনা। উম্মে আয়মান চলে আসিল। আমেনা, আচ্ছা বলো তুমি কেন কাঁদছো বলো। উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন? আমেনা বলছেন, আয়মান এখন যদি আমার ইন্তিকাল হয়ে যায়, তবে আমার লাডলা দুলার আর দুনিয়াতে কেউ থাকবে না। বাবা নেই, বাবা চলে গেছে। যদি আমারও ইন্তিকাল হয়ে যায়, তবে আমার কলেজার পাড়ার দেখভালটা কে করবে? আমার নবীর হাতখানা ধরে যেন সঁপে দিচ্ছেন মা আয়মানের হাতে আর বলছেন, আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম, এই সন্তানকে কষ্ট দিও না। ওরে উম্মে আয়মান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এইয়া তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। হায় রে উম্মে আয়মান, আমার নবীকে টেনে যেন বাবা বুক কানে ভরে নিয়েছেন আর বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। হাজার হলো মায়ের মতো কে হবে গো? যার মা নাই তাকে জিজ্ঞাসা করবেন মাথা না থাকার ব্যথা কতটুকু হয়।
হুম্মায়মান আমার নবীকে বুকে লাগিয়েছে, আর আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। মা আমেনা বলছেন বেটারে, আর তুমি কান্দিও না বেটা, আমার পেটে আরো বেশি ব্যথা শুরু হয়ে গেল, হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিব। যুবকেরা, যদি কোনো ভাই বাবার সামনে নিজের মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কেমন করে থামবে গো? সন্তানের দিলখানা থামবে না। হায়রে নবী মুস্তাফা, মার বুকে লেগে গেছে মা গো, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি, এখন 6 বছর মা, আর তুমিও যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে, আমি মা কাকে বলে ডাকবো? বেরাদার বন্ধুরা, আমার নবী কান্দে, আর মা আমেনা বলছেন বেটা রে, আর তুমি চোখের পানি ফেলিও না। হাজার হইল মা যখন ইন্তিকালের কথা বলে, আমার নবীর দিলখানা ফাটে। উম্মে আয়মান সান্ত্বনা দিচ্ছেন, আর মা আমেনা একবার স্বামীর কবরখানা দেখছে, আর যেন লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করতে যাচ্ছেন। আমার নবী দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ আমার মা কেন চোখটা বন্ধ করছে? বলছেন মা গো, তুমি চোখটা বন্ধ করিও না মা, আমাকে বুকে নিয়ে চলো মা দাদো জানের কাছে যাব। মা আমেনা আর মুখে কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর বলছেন লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ইশারা করে ডাক দিচ্ছে বেটা কাছে আসো। নবী আমার গিয়ে মার বুকে শুয়ে গেছে, মাকে জড়িয়ে ধরেছে। মা, মা তুমি উঠে যাও মা, চোখটাকে বন্ধ করিও না মা। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, লাডলা রে তুমি কান্দিও না বেটা, চোখের পানি ফেলিও না, কথা বলতে নেই। মা আমেনা যেন লম্বা হয়ে শুয়ে গেল, আর চোখটাকে বন্ধ করতে যাচ্ছেন। শেষের সময় উম্মে আয়মানকে ইশারা করে বলছে, আয়মান রে আজকে আমার শ্বশুর আজকে আমার শ্বশুর আব্বাকে খবরখানা দিয়ে দিও, যেন চোখের পানি না ফেলে। আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার শ্বশুরের সঙ্গে আর আমার কখনো দেখা হবে না। হায়রে মা আমেনা, বাবা গো লম্বা হয়ে শুয়ে গেল, মা চোখটাকে বন্ধ করে নিয়েছে না বাবা। যেমনই চোখটা বন্ধ করেছে, আমার নবী দেখছেন মা কেন চোখটাকে বন্ধ করলো জানি না, কিন্তু আমার নবীর দিল বলে হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, একটু আরাম করছে আমার মা, একটু আমার মা আরাম করে নিক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে আসব। এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। হায়রে আমার নবীর মনের আশা, মাকে বুকে করে নিয়ে যাব, একাই যাব না, দাদু জানের কাছে যাব। আমার নবী 1 পা 2 পা করে মাকে রেখে দিয়ে ভাবছেন মা একটু আরাম করে নিক। গিয়ে বাপের কবরের কাছে দাঁড়িয়ে আমার নবী 6 বছর বয়সে চোখের পানি ঝরছে, কেঁদে কেঁদে চোখগুলা লাল লাল হয়ে গেছে, আর বলছেন আব্বা গো, আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা, যে আমি মায়ের গর্ভে থাকতে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। হায়রে নবী মুস্তাফা চোখ দিয়ে পানি থামে না, ঝরঝর করে কেঁদে যাচ্ছে না বাবা। উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে আছে না, আমেনা জমিনে শুয়ে আছে, আর আমার নবী
বাপের কবরের কাছে দাঁড়ায়া যেন জর্জর করে কেঁদে যাচ্ছে না বাবা, চোখগুলো লাল লাল হয়ে গেল। মা গো বলুন মা, কোন সন্তান বাপের কবরখানা যদি দেখে ওই সন্তানের দিলখানা থামবে না। আমার নবী সেদিন এত কেঁদেছিল, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। বেশ কিছুক্ষণ পরে আমার নবী দেখছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, এবার যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে চলে যাব। যেমনই মার কাছে যাচ্ছেন দেখছেন মা আমেনা এখনো লম্বা হয়ে ঘুমিয়ে আছে, ঘুমটা ভাঙেনি। শুধু একদিনের জন্য ঘুমাইনি, আমেনা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে, আর কখনো ছেলে বলে বুকে নিবে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়া তো লম্বা ঘুম কোনোদিন ঘুমাইনি, আজকে কেন ঘুমিয়ে গেল, মার ঘুমটা কেন ভাঙে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমি মাকে কেমন করে জাগাবো, মাকে ডাক দেওয়া যাবে না, বেয়াদব হয়ে যাবে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি নিজের কানখানা মায়ের সিনাতে রেখে দেখি। যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন বাবা, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী বসে গেলেন আর যেন কানতে লেগেছেন। উম্মে আয়মানকে বলেছেন চাচিমা আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না, মা কেন কথা বলে না। উম্মে আয়মান বুঝে গেল আমেনা জগতে বেঁচে নাই। উম্মে আয়মান বলছেন ওরে লাডলা দুলারা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে। আমার নবী বলছেন চাচিমা আমার দুনিয়াতে কেউ নাই চাচিমা, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি, আজকে আমার 6 বছর বয়স। যদি আমার মা চলে যায় কে আমাকে বুকে নেবে, কে আমার গালে মুখে চুমা দেবে। চাচিমা এটা কেমন কথা বলছেন, আমার মা তো একটু আগে বুকে নিল, একটু আগে কথা বলল, কেন আমার মা কথা বলবে না। আমার নবী বলছেন মা মা গো একবার জেগে যাও মা, আর ঘুমায়ও না মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হায় রে মা আমার নবীকে টেনে যেন বাবা গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছেন ওরে ছেলে তোমার মা এত দূরে চলে গেছে রে লালা, কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। কেন চাচিমা এটা কেমন কথা বলছে, একটু আগে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরলো, এখন আমার মা কেন বুকে নিবে না, আমি যে মা ছাড়া থাকতে পারবো না। আমার নবী মামা বলে কাঁদছেন। উম্মে আয়মান বলছেন বেটা আর মামা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও
আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যে না ছেড়ে আমার চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো। হাজার হলো মাকে হারিয়েছি, আমার নবী যেন ডুগরে ডুগরে মার কাছে কাঁদছে। উম্মে আইমান বলছেন বাবার মা মা বলে কান্দিও না। আমার নবী মার হাতখানা ধরেছে, মা গো একবার জেগে যাও, তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে। বলুন সেদিন আমার নবীর দিলখানা কত কাঁদছিল। 6 বছর বয়সে মা লাশ হয়ে সামনে পড়ে আছে, আমার নবী কাঁদছে, আল্লাহ আমার মা আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি কাকে মা বলে ডাকবো। উম্মে আইমান বলছেন ওরে লাডলা দুলারা চলো বেটা চলো তোমাকে নিয়ে যাব। উম্মে আইমান দোয়া করছেন আল্লাহ আমি এখন কেমন করব, আমেনাকে দাফন করব না এই সন্তানকে আমি বুঝাবো। যেমন দোয়া করা আল্লাহ দরবারে দোয়া কবুল হলো। বাবা সামনে জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসছিল, বলছেন আয়েমান তুমি চিন্তা করো না, আমেনাকে দাও আমরা দাফন করিয়ে দিব। আমেনাকে দাফন করিয়েছেন মাকামে আবুয়াতে, যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল, আমেনার দাফন সেই জায়গাতে করা হইল। স্বামী স্ত্রী দুনিয়া থেকে চলে গেল, আমার নবী তাকিয়ে দেখছেন একবার মার কবরখানা, একবার বাপের কবরখানা, আর কাঁদছেন আল্লাহ আজ থেকে আমি ইয়াতিম হয়ে গেলাম, কাকে মা বলে ডাকবো, কাকে আব্বা বলে ডাকবো। বাবা গো উম্মে আইমান সান্ত্বনা দিয়ে বলছেন বেটা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। বলছেন চাচিমা আমি বাড়ি যাব না, কারণ আমি বাড়িতে গিয়ে আমার দাদু জানের সামনে যেতে পারবো না। হায় রে আইমান আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কপালে যেটা লেখা আছে সেটা হবে, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবীকে নিয়ে যাচ্ছে, একটু দূর আগিয়ে গিয়েছেন, আমার নবী তাকিয়ে শুধু মার কবরখানা দেখছে, ঘুরে ঘুরে দেখছে বাপের কবরখানা। উম্মে আইমান বলছেন লাডলা আর দেখিও না বেটা, চাচিমা
আমি তো মার সঙ্গে গিয়েছিলাম মদিনা, কিন্তু রাস্তাতে মাকে হারিয়ে দিলাম। এখন আমি খালি হাতে দাদুর জানের সামনে যাব কেমন করে? মাকে হারাই আমি কেমন করে যাব? তবে ওইদিকে আব্দুল মুত্তালিব 1 সপ্তাহর ছুটি দিয়েছিল। যখনই 1টা মাস কেটে গেছে, আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসেছে, একটা চেয়ারে পাখানা রেখে আমেনা আমেনা বলে কান্দে। আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আব্দুল মুত্তালিব বৃদ্ধ ডুগরে ডুগরে কাঁদছে। উম্মে আয়মান নবীকে নিয়ে যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা। উম্মে আয়মান বলছেন, বেটা একটা কাজ করো, তুমি 1 পা 2 পা করে তোমার দাদু জানের কাছে যাও, কারণ তোমার মা যদি থাকতো তোমার দাদুর জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেত, আমি যাব কিছু ফলগুলা কিনে নেব। হায়রে উম্মে আয়মান বাজারে চলে গেছেন, আর আমার নবী 1 পা 2 পা করে দাদু জানের সামনে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছেন মা, হায়রে জানাবে আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে শুধু আমেনা আমেনা বলে কাঁদছো। বাবা গো, আমার নবী পাশে গিয়া বলছে না, দাদু জান একবার মাথাটা তুলো দাদু জান। আব্দুল মুত্তালিব মাথাটা তুলে আমার নবীর চেহারা দেখছে, লক্ষ্য করে দেখছেন, খোদার কসম আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে। মার জন্য এত কেঁদেছে, বাপের জন্য এত কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে? আমার নবী শুধু মা শব্দ বলেছে মুখে, আর কিছু বলতে পারে না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ঘুরে এলো না। আমেনা সারা জীবনের মতো চলে গেছেন। বাবা গো, আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, দাদু ভাই তোমার মাকে আনতে পারলা না? বলছেন, দাদু ভাই আমার মাকে আমি আনতে পারলাম না, আমি রাস্তাতে হারিয়ে দিলাম। জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদু ভাই তুমি চিন্তা করো না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি। আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কষ্ট হতে দেব না। হাজার হইল মার মতন কি হবে, বাপের মতন কি হবে? দাদু জান আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন, সারাদিন থাকলো। রাত্রি যখন হয়েছেন, আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব পাশে শুয়েছেন রাত্রি বেলায়। কিন্তু আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আজকে আমার দাদু ভাই চিন্তা করছে যে যদি মা থাকতো তবে মায়ের বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতাম। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই আসো, তুমি আমার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করো। আমার নবী আব্দুল মুত্তালিবের বুকে মাথাটা দিয়ে একটু আরাম করছে, কিন্তু চোখ দিয়ে পানি থামে না, ঝরঝর করে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই কাঁদছো কেন? বলছেন, দাদু জান আজকে যদি আমার মা থাকতো, মার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতাম। কালকে এতক্ষণ আমি মার বুকে শুয়েছিলাম, কত আনন্দ পাচ্ছিলাম দাদু জান। আজকে আমার মা নেই, আমার বাবা নেই, কাকে আমি মা বলে ডাকবো? কে আমার গালে মুখা চুমা দিবে? বৃদ্ধ আব্দুল মুত্তালিব সহ্য করতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগবে। কিন্তু ভাবছেন, আমি যদি কাঁদি আমার দাদু ভাই আরো কাঁদবে। আব্দুল মুত্তালিব আমার নবীকে পাশে নিয়ে আছেন, ঘুমটা আসেন। আমার নবী ভাবছেন, যদি আমি না ঘুমাই আমার দাদু জান ঘুমাবে না। আমার নবী এমনিতে চোখটা বন্ধ করেছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন, আমার দাদু ভাই আরামে ঘুমিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বাবা গো গেটটা ভিড়িয়ে দিয়ে অন্য ঘরে গিয়ে ডুগরে ডুগরে ফুটে ফুটে আমেনা আমেনা বলে কাঁদছে।
আমার নবী জেগে গেছে, আল্লাহ আমার দাদু জান কোথায় গেল? যেমনই পার্শ্বের ঘরটাতে যাচ্ছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী বলছেন, দাদু জান আপনি কাঁদছেন কেন? বলছে না দাদু ভাই আপনি কান, তুমি চলে আসলে? বললো হ্যাঁ। বলছেন দাদু ভাই আজকে যদি আমেনাকে দেখতাম আমার সব দুঃখ কষ্ট মিটে যেত। আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছিল আমি আব্দুল্লাহকে সব দেখে দুঃখ কষ্ট ভুলেছিলাম। হাইরে আমার নবী বলছেন, দাদু জান আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি দেখতে পারবো না। হাইরে জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়া বাবা গো বুকে লাগাচ্ছেন, আদর করছেন, সোহাগ করছেন। কিন্তু বেরাদার যার মা নেই তার দুনিয়াতে কিছুই নাই, যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমার নবী মা হারা বাবা হারা ইয়াতিম নবী, যেন সব সময় চোখের পানি ঝরঝর করে পড়ে। জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদা ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদার বন্ধুগণ, এবার মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আচ্ছা বলুন তো এখন আমার নবী কার কাছে থাকলেন গো? জোরে বলুন কার কাছে? দাদু জানের কাছে। দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 8 বছর। এই 8 বছর বয়সে একদিন আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে যেমনই সকাল বেলাতে দেখছেন তো আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন? ব্যথা হয়? হ্যাঁ দাদু জান আমার চোখ খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই চিন্তা করবে না, আমার নবীর হাতখানা ধরে যেন বাবা নিয়ে চলে যাচ্ছেন জঙ্গলের দিকে। আমার নবী বলছেন, দাদু জানা আমাকে নিয়ে কোথায় যাবে না। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসবে না। আমি যাব, যেখানে যেতে হয় যাব, তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি আসবো না। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর হাত ধরে নিয়ে বাবা গো একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোথায় যাবে না। পাশে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, আব্দুল মুত্তালিব সেইখানে গিয়েছেন। রাহেবের বাড়িতে গিয়েছেন, দেখছেন ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ও গো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আওয়াজ আসে না? ও বন্ধুগণ বাবা যেই সময়তে আমার নবী রাহেবের গেটে দাঁড়িয়ে আছেন, ওই মুহূর্তে ওই রাহেব বাবা গোয়াখানা পুরানা গেটা পার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। কি পড়ছেন বাবা? বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। বাবা এই সমস্ত ঘটনা পড়ছেন আর আমার নবী রাহেবের দরবারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বন্ধুরা রাহেব দেখছেন তার ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন আর বলছেন, ওগো রাহেব তাড়াতাড়ি
তুমি বেরিয়ে যাও। তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে, আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব চিন্তা করছে আমার ঘরের ছাদখানা হিলছে কেন। রাহেব দেরি করলেন না, বাবা গো ওযু বানায়া যেমনই দরওয়াজা খুলেছেন, যেমনই খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে, এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, ওগো রাহেব, তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসলে ঠিক আছে, তো আমার পোতার দিকে কেন দেখে আছো, কোনো কথা বলো না? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আগে বলেন আপনার পোতাকে কেন নিয়ে আসছেন? আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব, আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, এর কোনো ওষুধ পানি আছে কিনা, এর কোনো দাওয়া পানি আছে কিনা? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার চোখ ভালো হবে না? হ্যাঁ হবে। তুমি তো এখনই বললে হাকিমের হিকমত গিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব তখন বলছেন, কি বলছেন? বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি, আমি জেনে গেছি, আপনার এই পোতাটা সাধারণ ছেলে নয়। আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। ওগো আব্দুল মুত্তালিব, চিন্তা করবেন না, বাড়ি নিয়ে চলে যান, আর বিছানাতে শুইয়া দিয়ে না, আর উনারে থুতু মোবারকা নিয়া উনারই চোখে লাগিয়ে দিয়ে না, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছে, জানি না থুতুতে কেমন করে চোখ ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেল, বিছানাতে শুইয়ে দিয়েছেন, আর আমার নবীর থুতু মোবারকা নিয়া দুটা চোখে লাগিয়ে দিলেন, আর বলছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান, আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুতু হচ্ছে একটা ওষুধ। আমরা যেগুলা থুতু দিই সেটা হয় থুতু, আর আমার নবীর থুতু যেগুলো হয় সেগুলো হয় একটা ওষুধ। বাবা গো, তবে শুধু নবী কি নিজের থুতুতে নিজের চোখটা ভালো করেছে? না। মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুতু দিয়ে দিলেন। বাবা যেমন দিয়েছেন বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর থুতুতে আপে জমজম থেকে পানি উত্তম হইল, আমার নবী তরকারিতে থুতু দিতেন তো তরকারি পর্যন্ত বেড়ে যেত, আর আমি আর আপনি যদি তরকারি থুতু দিই আর নিজের বিবিকে বলি, বিবি একটু খাইয়া দেখো তো, খাইবে না? সাহারলে ঝাড়বে, সাহারলে পিটবে না? আগে পিটো, তারপরে কিছু করার আছে। হ্যাঁ, আমার নবী তরকারিতে থুতু দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে, আটাতে থুতু দিয়েছেন তো রুটি পর্যন্ত বেড়ে গেছে। তো কেমন ছিলেন আমার নবী? বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার নবী, আমরা যেগুলা কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলা বলে সেগুলো হয় হাদিস শরীফ। বেরাদার বন্ধুগণ, আর ওই হাদিসগুলোকে আমরা মেনে চলি। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। তো এই যে নামাজ রোজা আমরা তো জীবনী শুনছি, সবই শুনছি, কিন্তু যা শুনবো নামাজ পড়বো না। আছে তো, এই যে এত লোক বৈশা আছেন, কটা লোক নামাজ পড়ে না? একটা লোক উঠে চট করে মৌলানা সাহেবকে প্রশ্ন করছে, এই মৌলানা সাহেব, শুধু নামাজ আর নামাজ বলছেন, বিনা উজুতে নামাজ হবে কি?
আচ্ছা বলেন, এগুলো প্রশ্ন হইলো ভাই? বিনা উজুতে নামাজ হবে? ই মাওলানারও পেশার উঠে গেল, রাগার মাথায় বলছে যা হয়ে যাবে যা। এই লোকটা চিন্তা করলো, বাপরে মশলা ভালো পেয়েছে, বিনা উজুতে যদি নামাজ হই তাহলে তো খুবই ভালো। তো মাওলানা সাহেব ফের চিন্তা করছে, বাপরে একে ভুল ভাল মশলা দিলে গোটা গ্রামে রটিয়ে ফেলবে, আমার ভাত গেল। ওকে ডাকলো, এই শোন, নামাজ হবে বিনা উজুতে নামাজ হবে, তবে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তাইয়ামুম বুঝলেন তো? বুঝলেন তাইয়ামুম কাকে বলে? এই যে মাটি নিয়ে ঢাল নিয়ে তাইয়ামুম করে নামাজ। ও ফের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কত বুঝেলেছে, তাইয়ামুম করে ওর নামাজ হবে। তো এই লোকটা মনে মনে চিন্তা করলো, তাইয়ামুম করে যদি নামাজ হয় তাহলে ঠান্ডার দিনে পানি ধরে আর কি করব, সারা জীবন অসুখের বাহান দিবর, তাইয়ামুম করে নামাজ পড়বো। গেল নিজের বিবিকে বলছে, ও রহিমের মা। বলে কি হলো? বলে বিবির আর বলিও না, আজ থেকে নামাজ ধরবো। বিবি খুবই খুশি যে নামাজই তো হবে, স্বামী যদি নামাজ পড়ে তো বিবি আসলেই খুশি হবে। তো বিবিকে বলছে, বিবি রে উজু করবো না। কেমন কথা, বিনা উজুতে নামাজ হবে? ওই এক কাজ করো, তুমি সুন্দর একটা ঢাল আমার বিছানাতে রেখে দিও, সকাল আজান হবে তখন আমি ঢালে তাইয়ামুম করে নামাজটা পড়ে নিব। তো বিবি বললো যাকে নামাজ পড়লেই হইলো। বিবি ঢাল খুঁজতে গেছে, রাত্রি বেলায় মাঠে গিয়েছে। ঢাল বুঝলেন ঢাল কাকে বলে ভাই? কি বলে আপনাদের ভাষায়? কি খাটি বাড়কা দেখে একটা ঢিলা না ফিলা বলে, কি বলছে? আর ঢিলাই বলে, একটু হ্যাঁ হু করে, না হলে ফের মুশকিল হয়ে যাবে। তো বিবি খুঁজতে গেছে মাঠে, ঢাল খুঁজতে গিয়ে পেল না ভাই, পায়ে কাঁটা লেগেছে। রাগের মাথায় বলছে, দাঁড়া তোর ঢাল দেখাইছি। ঘরে ঢুকলো আর রান্না ঘরে ঢুকেছে ভাই, আর রুটি পাকা খোলাকে নিয়ে উল্টা করে রেখে দিয়েছে। খোলা বুঝলেন, ওই যে রুটি পাকা খাপড়ি বলে, কি বলে খাপড়ি, রেখে দিয়েছে। এইদিকে বেরাদার ও মোটা বুদ্ধা রহিমের বাপ ঘুমিয়ে আছে। সকাল বেলাতে মসজিদে আজান হচ্ছে, আসসালা তো খায়রুম মিনান নাম। আজান হইল, ই ভাবছে তাইয়ামুম করতে হবে, দেখি বিবি ঢাল রেখেছে কিনা। এই করতে 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 খাপড়িতে হাত পড়ে গেছে। খাপড়ির পিছনে কালি লাগা থাকে তো একটু নরম থাকে, ই লাগিয়েছে। বাপরে, রহিমের মা কত সুন্দর ঢাল রেখেছে রে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। ওই অবস্থায় নামাজ পড়তে গেছে, নামাজিগুলা দেখে দুই চার সাহারকে লাগিয়ে দিয়েছে হুড়কা, কার হাঁড়ি চুরি করেছে। ই বললো, ভাই মারছো কেন? নতুন নামাজি হলে কি মাইর খেতে হয়? বিবির কাছে গেছে, বিবি দু চার সাহার দিয়েছে, কার হাঁড়ি চুরি করেছো? ই বলছে, মারছো কেন রে বিবি? বলে, একটু আইনাকে দেখো, আইনাকে যেমনই দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে। এই তো অবস্থা ভাই। নামাজ কি বলে, জীবনী শুনবো, জালসা শুনবো, সবই করব, নামাজ পড়বো না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে বলছিলাম বাবা গো, আমার নবী যেগুলো কথা বলতেন সেগুলো হাদিস হয়ে যেত বেরাদার। এবার থাকতে থাকতে আমার নবীর যখন 8 বছর বয়স, তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। কত বছরে আব্দুল মুত্তালিবের বয়স? 120 বছর। আর নবীর বয়স কত? 8 বছর বয়স। তো আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, আমি আজ আছি কাল নাই, যদি আমার ইন্তিকাল হয় আমার এই পোতার দেখভাল কে করবে? কারণ যার মা নাই বাবা নাই, এখন তো আমি দেখভাল করি, যেহেতু আমার বয়স হয়ে গেল, আমার ইন্তিকাল হলে আমার পোতার দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গোনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা মেনার কলেজার টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে, বলো রে ছেলেরা আমার এ পোতার দেখভালের ভার কে নেবে? তবে আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, যদি আবু তালেব দেখভাল করে তবে ভালো হবে। কেন জানেন? আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকে, দিলে বলছে কিন্তু ফুইটে তো বলছে না, আরো বেটারা কষ্ট পাবে। তবে বেরাদার আব্দুল মুত্তালিব বলছেন দেখভাল কে করবে? আবু তালেব নিজে হাত আগে তুলে দিলেন, আব্বা চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচব আমার ভাতিজার দেখভাল আমি করব।
আব্বা আপনি চিন্তা করবেন না, আমার ভাতিজার দেখভাল আমি করব। বেটা তুমি দেখভাল করবে, তবে একটা কথা শুনে রাখো বেটা, ওরে বেটা আবু তালেব, যখন তুমি দেখভাল করবে তবে একটা কথা মনে রাখিও, এই ছেলের মা জগতে বেঁচে নাই, আব্বা বেঁচে নাই। ও বেটা আবু তালেব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করলেন, বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগালেন। আমার নবীর বয়স হলো 8 বছর, আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আচ্ছা বলুন তো, আমার নবী এখন কার কাছে থাকলেন ভাই? উঠাকে ফেক দেন। আচ্ছা আবু তালেবটা কে? আমার নবীর কি আবু তালেবটা কে? আমার নবীর আপন চাচা। তো চাচা আমার নবীর দেখভাল করছেন, থাকলো। মা চলে গেল, মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়ে এখন চাচার কাছে বড় হচ্ছেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? আচ্ছা একটা কথা বলেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। কেমন করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনিলেন, মন তাজা হয়ে যাবে। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হয়ে যায়, পানি না হলে যা হয়। তো কিছু লোকজন একটা মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। তো একটা লোক বলছে কোথায় যাবে? বলে পানির জন্য মন্দিরে যাব। বলে মন্দিরে গিয়ে লাভ নাই, মক্কা নগরে একজনের দোয়া কবুল হবে, উনি যদি দোয়া করে তবে পানি হবে। বলে সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব। তো লোকজন বলল ঠিক আছে। তো লোকজন আবু তালেবের কাছে হাজির, এসে বলছেন হুজুর আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলেন। কোথায়? বলে হুজুর দেরি করবেন না, আমাদের গ্রামে পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হয়ে যায়, আপনি চলুন নচেত বরবাদ হয়ে যাব। আবু তালেব ভাবছেন আমাকে তারা বিশ্বাস করে এসেছে, আমাকে যেতে হবে। আবু তালেব বের হচ্ছেন, আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাবো একটু পানির জন্য দোয়া করতে। বলে চাচা গো আপনি যাবেন, আমাকে সাথে নিয়ে চলেন। বলে না না, তোমার বয়স এখন মাত্র 12 বছর, আর এই অবস্থায় তোমাকে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না, পানির মালিক যদি না যায় তো পানি হবে। আবু তালেবকে বলছে চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লাভ হবে লস হবে না। চাচা নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো আমাকে নিয়ে চলেন। আবু তালেব বলছেন ভাতিজা কেমন করে নিয়ে যাব? আরাফাতের ময়দানে হাজার হাজার লোকজন থাকবে বাবা, যদি তুমি কোথাও হারিয়ে যাও তবে কি হবে? আমার নবী বলছেন চাচা আমি কথা দিলাম আমি কোনো মতে হারাবো না। হারাবে না মানে কোথায় থাকবে? বলছে চাচা গো আমাকে এক কাজ করেন, আপনি আমাকে সাথে করে নিয়ে চলেন।
আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন, আমি বসে থাকবো আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন, আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন। তো আমার আবু তালেব বলছে ঠিক আছে বাবা, যখন তুমি যাচ্ছ তো চলো। আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা। যেমনই নিয়ে যেতে নাই, আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিয়েছেন বাবা, তুমি বসে থাকো আর আমি বিশাল বড় জামাতে গিয়া একটু দোয়া করে আসি পানির জন্য। আমার নবী বলছেন যারে বেটা যা, কে পানি দেয় দেখছি। আমার নবী বলছে যা, কে পানি দেয় বেটা দেখছি। তো চাচাকে তোর ভুইটা বলছে না। আবু তালেব ভাবলো যাই এবার দোয়া করি। আমার নবী কাবা ঘরে হিলানা লাগিয়ে বসে আছেন আর আবু তালেব দোয়া শুরু করেছে, দোয়া শুরু করেছে, পানি দাও পানি দাও পানি দাও। আর পিছনে 1000 লোক দোয়া করছে পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমনি করে? আকাশ নীল, মেঘ নাই, কি করে পানি হবে? এবারে 1 ঘন্টা 2 ঘন্টা যখন হইল, তো পিছনে যারা দোয়া করছে এরা কিন্তু হুড়াহুড়ি শুরু করলো। ওই ওকে মারছে হুড়া, ওই ওকে মারছে হুড়া, বলছে চল বাড়ি। আবু তালেবের দোয়া ও ফেল, বাড়িতে ঘুমাবো ভালো আছে, কোন দোয়া করতে আসলাম যে পানি হয় না, কোনো মতে পানি হয় না বাবা। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। লোকজন আনাগোনা শুরু করে দিয়েছেন বাবা, ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে। দেখবেন রোজার টাইমে যদি কোনো ইমাম সাহেব লম্বা সূরা লাগিয়ে দেয়, তবে কিছু যুবক ছেলেকে দেখবেন চল বাড়ি চল, ঘর চাল, করে না এরকম করেন আমাদের সমাজে? হ্যাঁ, মানে আজকাল হয়ে গেছে সব ডিজিটাল শর্ট। তো লোকজন যখন আনাগোনা শুরু করলো, আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি। যদি আজকে পানি না হয় আমার ইজ্জত থাকবে না, কারণ আমাকে বিশ্বাস করে তারা এসছে। আমার নবী দেখছেন একবার চাচার চোখের দিকে, একবার আকাশের দিকে। আকাশ থেকে বৃষ্টি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। বাবা গো, আমার নবী দেখছেন আল্লাহ, আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ, আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না, আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী এইভাবে শাহাদত আঙ্গুলি খাড়া করেছেন বাবা। যেমনই আমার নবী পাক শাহাদত আঙ্গুলি খাড়া করে নিয়েছেন বাবা, যেমনই খাড়া করতে নাই যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না বাবা। আমার নবী যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখের মতো বৃষ্টি চালু হয়ে গেল। এত বৃষ্টি হতে লাগলো, আর বৃষ্টি থামে না। যে বাড়ি কি বলে নদীগুলো শুকিয়েছিল, নদীগুলা ভরে গিয়ে বাড়ি ঘর ডুবতে আরম্ভ করলো। আবু তালেবকে বলছে হুজুর এবার দোয়া বন্ধ করে, না হলে ডুবে মরবো। এখন পানির জন্য মরছে, এবার বলছে ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ও কুঁড়িয়েতে বসে আছে, পানি কিন্তু বন্ধ হয় না। কেমন করে পানি বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, পানি বন্ধ হয়। হাওয়ার গতিতে পানি হচ্ছে কাল বৈশাখীর মতো। লোকজন বললো আবু তালেব হুজুর দোয়া করেন, ছাড়েন, এবার উল্টা দোয়া করেন, না হলে এবার ডুবে মরে যাবো। আবু তালেব দোয়া করছে পানি বন্ধ, পানি বন্ধ, পানি বন্ধ করো। কোনো মতে পানি বন্ধ হয় না। ও যুবকেরা, এবার আমার নবী দেখছেন, আর যদি আজকে কি বলে আমার চাচাকে পানি বন্ধ করতে হবে, বাবা গো, আমার নবী মুস্তাফা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমনই মুড়ে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে পানি বন্ধ। তো আবু তালেব চিন্তা করলো, লোকজন চিন্তা করলো আবু তালেব যদি দোয়া না করতো তাহলে এইভাবে পানি হইতো না। আচ্ছা বলুন তো কার দোয়াতে পানি হইলো বাবা? আমার নবী যদি ইশারা না করতো তাহলে পানি হইতো?
তো আবু তালেবের লাভ হলো না লস হইল? আবু তালেবকে কাঁধে করে নিয়ে বাবা গো গ্রামে গ্রামে ঘুরতে লাগলো যে আবু তালেব একজন ভালো মানুষ, উনি যদি দোয়া না করতেন তাহলে আজকে পানি হইতো না, পানির জন্য সব শেষ হয়ে যেত। আবু তালেবের লাভ হয়ে গেল। বাবা গো এই করে করে আবু তালেবের কাছে আমার নবী যতদিন পর্যন্ত ছিল আবু তালেবের মান সম্মান বেড়েই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন, আচ্ছা বলুন তো আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ভাই? ক্লাব একটু জোরে বলুন, আছে কি নাই? আচ্ছা বলুন তো ওই ক্লাবের মধ্যে কোনো হাদিস কোরআনের শিক্ষা হয়? একটু হ্যাঁ হু করে, ঠিকই বলেছে। ক্যারাম বোর্ড খেলা হয়, 12 জুয়া ভাটি এটা উঠা খেলা হয়, মানে হাদিস কোরআনের শিক্ষা হয় না। কিন্তু আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কি করে করেছেন জানেন? যারা ক্লাব তৈরি করেছেন তারা ঘটনাটা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী একদিন দেখছেন আবু তালেব আর তার চাচা গোনেরা রাত্রি বেলাতে নতুন জামাগুলা গোছাচ্ছেন। আমার নবী বলছেন, চাচা আপনারা সামান কি বলে জামাগুলা গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? আবু তালেব বলছেন, ভাতিজা ওই একটা প্রত্যেক বছর একটা পুরানা মেলা বসে, আমরা প্রত্যেক বছর মেলা যাই, এইবারও মেলা যাব, তার জন্য আমাদের সামানপত্র গুলা গোছিয়ে নিচ্ছি। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবে? বলে হ্যাঁ আমরা মেলা যাব। দেখুন আমার নবী ওই মেলাটাকে কি করে বন্ধ করে। এই যুবকেরা, আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? বললে হ্যাঁ বাবা যাব। তো আবু তালেব জিজ্ঞাসা করছেন আমার নবীকে, ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। বলছে, ভাতিজা আবার বলো তুমি কি মেলা যাবে? উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে বলছেন, বাবা নাই মা নাই, হয়তো বলতে একটু শরম লজ্জা করছে। ভাতিজা এক কাজ করো, চলো তোমাকে তাহলে সাথে করে নিয়ে যাই। তো আবু তালেব আমার নবীকে নিয়ে যাবেন, তবে একটা কথা বলছেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা কথা বলবো। বলছেন, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, তবে বেশিক্ষণ রাখবো না। বললো কেন? বলছেন, ভাতিজা তোমাকে কিছু খেলনা গুলা দিয়ে দেব, তুমি চলে আসবে আর আমরা পরে বাড়ি আসবো। ভাতিজা তোমাকে কিছু খেলনাগুলো দিয়ে দেবো, তুমি চলে আসবে, আমরা পরে আসবো। আমার নবী উত্তর করছে না। ঠিক আছে চাচা চলেন, যাই তো আগে তারপরে দেখা যাবে। তো আমার নবীকে নিয়ে মেলা চলে গেছেন, ওয়াক্কাজের মেলা, বিশাল বড় মেলা, বিশাল পুরনো মেলা। তো ওই মেলাতে বুঝতে পারছেন লোকজন কেমন হয়, সেটা তো জানেন ভালো করে, হাজার হাজার লোকজন। তো আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলা দিলেন, ভাতিজা তুমি যাও আমরা পরে আসবো। আমার নবী বলল ঠিক আছে চাচা আমি যাই। তো আমার নবী ওই খেলনাগুলা নিয়ে মেলা থেকে শুধু বেরিয়েছেন, সামনে দিক থেকে দেখছেন বাবা একটা 70 বৎসরের বৃদ্ধ লোক দৌড়িয়ে 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 চলে আসছে। আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়িয়ে যাও। ওই লোকটা দাঁড়িয়ে গেল, শরীর দিয়ে ঘাম চুইছে, চুল পাকা দাড়ি পাকা বয়স্ক। তো আমার নবী বলছেন, চাচা আপনি এত দৌড়াচ্ছেন কোথায় যাবেন? আচ্ছা বাবা তুমি মেলাতে কিছু শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ বাবা ওই মেলাতে তো ঢোল বাজছে, এটাই শুনতে পাচ্ছি। ওই বয়স্ক লোকটা বলছেন, বাবা তবে একটা কথা শোনো, ওই যে যারা ঢোল বাজায় ওই দলের মধ্যে কতগুলো সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। বাবা আমিও টাকা নিয়েছি, বেশি করে টাকা দিব আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী বলছেন, চাচা আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো। তো আমার নবী একটা সেদিন মারাত্মক কথা বলেছিলেন, চাচা ওই মেয়েগুলা যারা নাচ করে ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো, আপনি কি নাচ দেখতেন?
ওই লোকটা মাথায় হাত দিয়েছে, জানি না এত দামি কথা কেমন করে বললে, এতদিন কেউ বলেনি, এই বাচ্চাটা এত দামি কথা কেমন করে বললে। আমার নবী বলছেন, চাচা ওই পুরানা মেলা কি বন্ধ করা যাবে না? যেমন এই কথা বলতে নাই, ওই লোকটা বলছেন, বাবা একটা কথা বলি, এখন যদি বলি মেলা বন্ধ করো, তবে মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করবে। বলা যাবে না, বিশাল শক্ত কমিটি। তো আমার নবী বলছেন, চাচা ওই মেলা বন্ধ করবো, আপনি আমার সাথ দেন। বলে, আমি তো দিলাম, আর কি হবে বাবা? কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে জমা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা লোককে জমা করলেন যে চলো মেলা বন্ধ করব। আমার নবীর বয়স কত বললাম? 12 বছর বয়সে 40টা লোককে। তবে মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো, কোনোদিন মিথ্যা বলতেন না। তো আমার নবীকে 40টা লোক আলোচনা করছেন গাছের তলাতে বসে, ওগো আলামিন, আমরা যে মেলা যাব, তো মেলাটা কি করে বন্ধ করব? ওখানে তো হাজার হাজার লোকজন, কি করে বন্ধ করব? আমার নবী শিখাচ্ছে, শুনো। মেলাতে গিয়ে 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। তো প্রথম যে লোকটা থাকবে আমি ইশারা করব, উনি বলে উঠবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যদি বলে, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। হয়ে গেল আলোচনা। তবে 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন? হ্যাঁকড়া বলছে হ্যাঁকড়া মানে ওকে যদি বলে ধান তো পাতান বলে বসে থাকে। হ্যাঁকড়া লোক। ওই লোকটা হুংঠা বলে, হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। কইছে কেন? বলে ওদের কথা কেউ শুনবে না, আর আমার বেরেনে তার কিন্তু কেটে যাবে রাগের মাথায়। তো আমার নবী বলছে, না, তোকে 1 নম্বরে রাখা যাবে না, তোকে 23 নম্বরে রাখবো। কত নম্বরে রাখবে? 23 নম্বরে। তো লোকজন বলছে, হুজুরে পাগলাকে নিয়ে যায় না, না হলে কিন্তু মেলাতে ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে, চল না। তবে পাগলাকে বারবার করে শিখাইছে, দেখ আমি ইশারা না করলে তুই তো মুখ খুলবি না। পাগলা বলছে, হুজুর হাত জোড় করে বলি, দেরি করিয়েন না, না হলে বেরেনে তার কাইটে যাইবে। দেরি করেন না হুজুর, নাহলে আমার বেরেন কাজ করবে না। বলে ঠিক আছে চলো। লোকজন বলছে, হুজুরে পাগলাকে নিয়ে যাই না, না হলে ধরা পড়ে যাব। বলে না না চলো না। একটু দূর আগিয়ে গিয়েছে, পাগলা বলছে দাঁড়াও। লোকজন দাঁড়িয়ে গেছে, বাপরে কি হলো? কি কুইদে একটা আমের গাছে চড়ে নিয়েছে। লোকজন বলছে, দেখছেন হুজুরের এখনিকে পাগলামু চালু হয়ে গেল, মেলাতে গেলে ফের কি পাগলামু চালু হবে? তো আমার নবী বলছে, দাঁড়াও না, দেখি গাছ থেকে কি নিয়ে আসছে। এই কিছুক্ষণ পরে গাছ থেকে একটা মোটা লাদনা নিয়ে নামলো। লাদনা বলে না, ডাল বলে, লাঠি। মোটা ডাল দিয়ে নামলো, ঘাড়ে করেছে। হুজুর এবার চলেন। বলে, আরে তুই লাদনা কি করবি? বলে, হুজুর যখন বলবো শুনবে, শুনবে না, যখন কেউ শুনবে না, হ্যাঁকড়া থাকবে। ও নিজে হ্যাঁকড়া, ফের ও বলছে কেউ যখন হ্যাঁকড়া থাকবে শুনবে না, তো পাছালে লাদনা পড়বে, তখনই শুনবে। ওইদিকে ফের বুদ্ধি ভালো। তো বলছে ঠিক আছে চল। এবার চলে গেছে ভাই মেলাতে। 40টা লোক 40 জায়গাতে হ্যাঁকড়াকে লেগে রেখেছে 23 নম্বরে। আমার নবী 1 নম্বরে যা সে ইশারা করলো, ওই লোকটা বলছে মেলা চলবে না, মেলা বন্ধ করো। ওর কথা কে শুনবে? হাজার হাজার লোকজন ঢোল তাবলা বাজছে, কেউ শুনেনি। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে আছে মেলা বন্ধ করো। এই করে করে 3, 4, 5 হয়ে যায়, কেউ কাউরে শুনে না। হ্যাঁকড়া বলছে, হুজুর আমার টাইম কখন? হ্যাঁকড়া বলছে, আমার টাইম কখন আসবে? এমন জোরে বলবো এরাকে ডায়রিয়া বানিয়ে দেবো। দাঁড়া রে বাবা দাঁড়া, তুই আছিস, আমার ভাল লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার ওই পাগলা ইশারা করছে, হুজুর আমার টাইম কখন আসবে? আমার নবী বলছে, দাঁড়া তোরও টাইম আসবে, তুইও বলবি। এই করতে করতে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 10 চলে যাচ্ছে, কেউ কাউরি কথা শুনে না। এই করতে করতে পাগলার হ্যাঁকড়ার টাইম চলে এসেছে। আমার নবী ইশারা করে দিয়েছে। হ্যাঁকড়া বলছে, এই মেলা বন্ধ করো। ওর কথা কেউ শুনেনি। বাবা যখন শুনেনি, ঘাড়ে ছিল লাদনা,
যারা ঢোল বাজাইছে ছুটেছে পিছে, দু লাদনা পাছাতে দিয়েছে আর বলছে আয়! তোরা কি শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই পাছাতে 2-4 লাদনা পড়েছে বাবু, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনে কে কুণ্ঠে গেল ঢুড়ে পাওয়া যায় না। তো 40টা লোকজন চলে গেছে, আমার নবীও বাড়ি চলে গেছে। তো মেলার কমিটির একটা গাছের তলাতে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে ওই তোমরা কি করছো? বলছে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা ভাঙেছে তাই মনটা খারাপ। তো হ্যাঁকড়া বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভাঙেছি তোদের কোমর ভাঙিনি। লোকজন ভাবলো ই হ্যাঁকড়া ও ছিল নাকি রে? আচ্ছা ভাই তুমি কি মেলাতে ছিলে কালকে? ছিলে, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। তো ওকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তোমাদের মালিক কে ছিল? তো আমার নবীর নামখানা বলে ফেললেন। যেমনই বলতে নাই বেরাদার বন্ধুরা, এবার মেলার কমিটিরা আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। বলছেন ও গো আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের ভাতিজার বিচার করুন। বলল কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরানা মেলাকে ভেঙেছে। এই কথা বলতে নাই আবু তালেব বলল ঠিক আছে যাও, এর বিচার আমি ন্যায্য করে দেব। বাবা লোকজন চলে গেল। আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন, নবী আমার চলে এসেছেন। কিন্তু নবীর চাচি আম্মা চিন্তা করছেন আল্লাহ আমার স্বামী যদি আমার মাথার তাজা আমার ভাতিজাকে গালি দেয়, আমার ভাতিজা কষ্ট পাবে, আমার ভাতিজার মা নেই বাবা নাই। তবে আল্লাহ গো আমার স্বামী যদি গালি দেয় আমি মা হয়ে সান্ত্বনা দেব, আমি চাচি হয়ে সান্ত্বনা দেব। চাচিমা আমার নবীর পাশে মাথাতে হাত দিয়ে বসে দাঁড়িয়ে আছেন। বাবা গো আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করছেন না। বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না। এই করে করে বন্ধুরা আবু তালেব আমার নবীর মাথাটা তুলেছেন আর বলছেন ভাতিজা বলো আমার চোখের দিকে তাকাও আর বলো তুমি কি মেলা ভেঙেছো? বাবা গো আমার নবী ইশারা করলেন হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি। এই কথা বলতে নাই বাবা আবু তালেব আমার নবীকে গালি দিলেন না বাবা, একটা পাওয়ার দিয়ে দিলেন। বলছেন ভাতিজা যাও যাও, তোমাকে আমি আমার তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দিব। ভাতিজা আমি জানি তুমি যা করবে ভালো করবে, কোনোদিন খারাপ করবে না। ভাতিজা মক্কা নগরে তোমাকে আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি কাউরি খারাপ করবে না। ভাতিজা তোমার যা ইচ্ছা হয় তা করো। তবে ভাতিজা আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, আমরা হলাম কোরাইশ বংশের ছেলে, যদি কেউ তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। চাচি আম্মা পার্শ্বে দাঁড়িয়ে আছেন মাথায় হাত দিয়ে, যে আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালি দেয় তো আমার ভাতিজার তো দিল কানবে, আমার মা যদি থাকতো আমাকে সান্ত্বনা দিত। বাবা গো চাচি আম্মা সান্ত্বনা দিয়ে রাখলো। তবে আমার নবী আস্তে আস্তে করে বড় হতে লাগবে বেরাদার। 8-12 বছর বয়সে আমার নবী চাচার কাছে বসে আছে। তবে বাবা গো একটা মারাত্মক ঘটনা, একদিন আবু তালেব ব্যবসা করার জন্য বের হচ্ছেন, সামানপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন? আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো ব্যবসা করার জন্য মুলকেশম যাব। বলে চাচা আমাকে নিয়ে যাবেন না? বলে না ভাতিজা এত দূরের রাস্তা তুমি যাবে, যদি কোথাও হারিয়ে যাও বা এত দূরের রাস্তা তুমি কেমন করে যাবে? না নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা আমার মা নাই বাবা নাই, মা যদি থাকতো তবে আমি মায়ের কাছে থাকতাম, আব্বা যদি থাকতো তবে আব্বার বুকে ঢুকে থাকতাম। ও চাচা গো আমার মা নাই বাবা নাই, চাচা গো আমাকে কার কাছে রেখে যাবেন চাচা? আবু তালেব বলছেন ঠিকই কথা, আমার ভাতিজার কেউ নাই, মা নাই বাবা নাই, আমি তো তার দেখভালের দায়িত্ব নিয়েছি, তাহলে আমি নিয়ে যাব। বলছেন ভাতিজা এক কাজ করো,
তোমার সামানপত্রগুলা বেঁধে নাও, তোমাকেও নিয়ে যাব ওই মুলকে সামের রাস্তাতে। তবে বলুন সেই সময়তে আমার নবীর বয়স কত ছিল বাবা? জোরে বলুন। 12 বছর। তো মুলকে সামের রাস্তাতে যাবেন, তো আবু তালেবের সাথে যারা ছিল বিশাল বড় বড়, সবাই বড় বড়, কিন্তু আমার নবী হচ্ছে সব থেকে ছোট, 12 বছর। তো আমার নবী যখন চলতে লেগেছে, পিছন থেকে চাচিমা ডাক দিচ্ছেন, বলছেন ভাতিজা একটু দাঁড়িয়ে যাও। আমার নবী বলছেন চাচিমা তুমি কি জানো না, যখন কেউ বাইরে যায় পিছন থেকে ডাক দিতে নাই। চাচিমা বলছেন বাবা একটু দাঁড়াও। ঘরের মধ্যে গিয়েছেন বাবা, আর একটা টিফিন বাটি নিয়ে আসিল। বলছেন বাবা এই যে টিফিনে খাবার দিলাম, তুমি নিয়ে যাও। যদি রাস্তাতে কোথাও ক্ষুধা পেয়ে যাও তবে এই খাবারটুকু খেয়ে নিও। ভাতিজা যাও, এই খাবার দিলাম, টিফিন বাটিটা তুমি সাথে করে নিয়ে যাও। আজকাল যখন কোনো বাবা দিল্লি বোম্বাই যায়, তো বাপ মায়েরা কি করে, কিছু খাবার জোগাড় করে দেয়, কেউ রুটি তৈরি করে দেয়, কেউ আর কিছু খাবার দেয়, যে যাও রাস্তাতে খাবারটা খেয়ে নিও। আমার নবী যখন খাবারটা পেয়েছেন বাবা, বাবা গো টিফিন বাটি নিয়ে বুকে লাগিয়েছে। বেরাদার বন্ধুরা চাচি আম্মা বলছেন বাবা একবার এক কাজ করো, তুমি আমার বুকে লেগে যাও। যেমনই বন্ধুরা হাইরে নবী মুস্তাফা চাচির বুকে লেগে গেছেন বাবা। চাচি বলছেন বাবা আচ্ছা বলো, আমি তোমাকে বুকে নিয়েছি, তোমার কেমন লাগছে? আমার নবী বলছেন চাচি মা আমি আপনার বুকে লেগে গেছি চাচি মা, তবে আমার মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচি মা মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। ঠিক আছে বাবা তুমি যাও, তবে তোমার চাচিমা তোমার জন্য সব সময় দোয়া করবে। যাও, তোমার মা নাই বাবা নাই, আমি কসম খেয়েছিলাম তোমার কষ্ট দিব না। যাও, এই যে খাবারটা দিলাম নিয়ে যাও। চাচিমা খাবারটা দিলেন। আমার নবী টিফিন নিয়ে লোকজনের সঙ্গী হয়ে গেল, চলে যাচ্ছেন। তো এত রৌদ্র লাগছে ভাই, তো রৌদ্র তাপ লাগছে। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না।